হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি করে নেব ভেন্ডি কষা। আর তার জন্য ভেন্ডিগুলোকে এরকম ছোট করে কেটে নিতে হবে। আর কেটে নিয়ে কিছুই না, জাস্ট ওটাকে ফ্রাই করে নেব। নুনটা এখানে আমি স্টার্টিংয়ে অ্যাড করব না, নুনটা আমি পরে দেব। আর আমার চ্যানেলটা আর যদি আমার ভিডিওটা সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না কিন্তু। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু, ছোট সাইজের ভেন্ডির অনুযায়ী। বাট আমি দুটো পুরো দিইনি, আমি 1.5টা মতন আলু দিয়েছি, বিকজ খুব অতিরিক্ত আলুও ভালো লাগে না, সেই জন্য 1.5খানা মতন আলু আমি দিয়েছি। আর তারপরে আলু দেওয়ার পরে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। আলুটা একটু আগে আমার দেওয়ার ছিল, ভেন্ডিটা এখানে আরেকটু সফট হয়ে গেছে। কেন? আমার রান্নার সাথে আরেকদিকে যুদ্ধ চলছিল, আর এটার এভরিডেরই আমার যুদ্ধ চলে যে আমার ছেলের সাথে গিয়ে একটু আমাকে খেলতে হবে। তো একটু খেলা করতে হয়, আবার এসে রান্নাটা করতে হয়। তো এই করতে করতে আমি যে হলুদ দিয়েছি সেটা ক্যাপচার করতে ভুলে গেছি, সেটা আর দেখানো হয়নি। তারপরে সেই ভেন্ডি আলু ভাজার তেলের মধ্যেই আমি এখানে গোটা জিরে আর গরম মশলা দিয়ে দিয়েছি। এই দুটোতেই খুব ভালো ফ্লেভার আসে, সেই জন্য আমি দুটোই ইউজ করেছি। আর তারপরে সেখানে পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ছোট করে পেঁয়াজগুলো কেটে নিলে এটাই সুবিধা যে জলদি গলে যায়, আদারওয়াইজ এখনকার পেঁয়াজগুলো খুব একটা গলতে চাইছে না, সেটা জানি না তার রহস্যটা কী। তারপরে এখানে নুন দিয়ে দিলাম। নুন সবাই নিজের আন্দাজ মতনই দেয়, তো আমাকে পরে আবার নুন অ্যাড করতে হয়েছিল, বাট ফর নাও অতটাই নুন দিয়েছিলাম। আর যখন এই কালারটা চেঞ্জ হয়ে গেছিলো তখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম জিরে ধনে। হ্যাঁ, আমি জিরে ধনে একসাথে মিক্স করে রাখি। আর জিরে ধনেটা এখানে দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে নিয়েছিলাম। খালি জিরে ধনে না, গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম। আর এটা আমি দেখেছি, এটা আমি এক্সপেরিমেন্ট করে অ্যাকচুয়ালি দেখেছিলাম যে পেঁয়াজ যখন ভাজা হয়, যখন পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ করে না, তারপরে এরকম মশলা দিয়ে আর গুঁড়ো লঙ্কা দিয়ে যদি ভালো করে এটাকে ফ্রাই করা হয়, তো সে আমরা যে ভাজা মশলা যেরকম টেস্টটা পাই সেই রকমই একটা ফ্লেভার এটার মধ্যেও আসে, মনে হয় মশলাটা ভাজা তখন। সেই জন্য এরকম করে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। এর আগে এরকম এক্সপেরিমেন্ট করতে গিয়ে এর সাথে হলুদও দিয়ে দিয়েছিলাম। আর তারপরে যা হয়েছিল, তারপরে আমাকে পুরো মিক্সচারটা মানে যতটা যা ছিল পেঁয়াজ সব কিছু সব আমাকে ফেলে দিতে হয়েছিল। সেই জন্য নেক্সট টাইম আর সেই ভুলটা করি না, আর হলুদটা দিই না। আগে এরকম জিরে ধনের গুঁড়ো, হলুদ আর জিরে ধনের গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিই, একটা রোস্টেড ফ্লেভার আসার জন্য, আর কালারটাও খুব সুন্দর হয়। আর তারপরে আদা রসুন দিয়ে একটু নেড়ে ছেড়ে, আর আদা রসুন দিয়ে বেশি ফ্রাই করব না, না তো হয়তো জ্বলে যাবে, তখন ফ্লেভারটা আরও খারাপ হয়ে যাবে। তারপরে একটু জল, মাপ মতন জল দিয়ে এখানটায় এটা কষে নেব। আর হ্যাঁ, এবারে হলুদটা দেওয়াটা ক্যাপচার করাটা ভুলিনি, এবারে সেটা ক্যাপচার করেছি। বাট স্টিল রান্না করতে করতে তার মধ্যেও আমাকে বারবার গিয়ে আমার ছেলের সাথে একটু খেলতে হচ্ছিল, একটু রাইমস দেখছে, সেই রাইমসটাও গিয়ে তার সাথে বসে দেখতে হচ্ছিল। কেন, ওর সাথে একটু না বসলে, না টাইম স্পেন্ড করলে ওর ভালো লাগে না। যেহেতু আমরা সারাদিন ওর সাথে খেলতে থাকি, সেই জন্য ও সবসময় এক্সপেক্ট করে যে আমরা সারাদিন ওর সাথে বসে থাকবো বা ওর সাথেই খেলবো। বাচ্চা, সে তো আর বোঝে না। তো যাই হোক, এখানে আমি ভাজা আলু আর ভেন্ডি একসাথে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ভেন্ডিটা যেহেতু আমি বলেছিলাম আমার ভেন্ডিটা একটু বেশি সফট হয়ে গেছিলো, বিকজ আমি আলুটা টাইম মতো দিতে পারিনি। কেন, আমার ছেলে খুব কাঁদছিল, তখন আমাকে গিয়ে আবার ওকে গিয়ে চুপ করাতে হচ্ছিলো, সেই জন্য আলুটা আমি পরেই দিয়েছি। তো আমি ওই জন্য আলুটা গলাবার জন্য বিশেষ করে এখানে একটু জল দিয়ে এটাকে ঢেকে দেবো। এর আগে যখন এটা আমি বানিয়েছিলাম এই ভেন্ডি কষাটা, তখন আমি একটা টমেটোও দিয়েছিলাম। বাট এইবারে আমি যখন এই ভেন্ডি কষাটা করছিলাম তখন আমার কাছে টমেটোটা ছিল না, সেই জন্য, যেহেতু টমেটো অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি দিতে পারিনি। বাট লাস্ট টাইম আমি টমেটো দিয়েছিলাম, আর লাস্ট টাইম আমি যখন টমেটোটা দিয়েছিলাম তখন আরও ভালো টেস্ট এসেছিলো। তো যেহেতু আজকে ছিল না সেই জন্য আজকে দিতে পারিনি, তাও টেস্টটা আশা করি খারাপ হবে না। তো এখানে আমি এবারে এটাকে একটু কষে নিলাম, কষে নিয়ে তারপরে
আমি একটু টেস্ট করে নিলাম। তো নুনটা একটু কম ছিল, সেই জন্য নুনটা আমাকে একটু অ্যাড করতে হয়েছিল। তারপরে আলুটাও চেক করে নেওয়া হয়েছে। যখনই আলুটা সফট হয়ে গেছে, ভেন্ডি আলু সব কিছু সফট, তারপরেই লাস্টের দিকে ওতে একটু চিনি দিয়ে নাড়িয়ে, হালকা করে নাড়িয়ে, তারপরে ওটাকে একটু ঢেকে দিলে ব্যাস, এখানে ভেন্ডি কষা হয়ে গেল। সবার নিজের নিজের আলাদা স্টাইল হয় রান্না করার, তো আমি যেরকমভাবে ভেন্ডি কষাটা করি সেটাই আমি এখানে শেয়ার করলাম। আর এক ধরনের ভেন্ডি কষা আমরা রান্না করি, যেটার মধ্যে লাস্টে আমরা তেঁতুলের টক বা ভিনেগারের টক আমরা অ্যাড করি, বাট এটা উইদাউট কোনো টক রান্না করেছিলাম। তো যারা খেয়েছিল তাদের খুবই ভালো লেগেছিল, সেই জন্য আজকে চিন্তা করলাম আমি এই ভেন্ডি কষার রেসিপিটা আমি একটু ক্যাপচার করি। আর হ্যাঁ, সেদিনকে টমেটো ছিল না, বাট আজকে একটু ধনেপাতা আছে। আর কোনো খাওয়ারে যখন লাস্টের দিকে ধনেপাতা দেওয়া হয়, সেটা ফ্লেভারটা, স্মেলটা আরও বেড়ে যায়। তো আশা করি সবার এই ভিডিওটা খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।